আসসালামু আলাইকুম। ইতালিতে কাজ না পেয়ে হতাশায় জীবন দিল এক বাংলাদেশি যুবক। এই নিউজটা আসছে হচ্ছে বাংলাদেশের চ্যানেল 24, একটা জাতীয় একটা বলা যেতে পারে যে টেলিভিশন, অর্থাৎ স্বনামধন্য একটা টেলিভিশন। সো এই খবরটা আসা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে, বিশেষ করে যারা মিডল ইস্টে থাকেন। তাদের ধারণা হইল ইউরোপে কাজের অভাব নাই, অনেক কিছু ছেলেপেলে আছে, আবার এদেরকে কি যেন নামে বলে, ছাপরি নাকি বলে, এরা দেখায় অনেক টাকা অনেক কাজ, এদের সস্তা ভিউর জন্য এরা মানুষের জীবনকে হচ্ছে হুমকির মধ্যে ফেলে যে ভাই যেভাবেই হোক ইউরোপে আসতেই হবে। সো এই যে ঘটনাটা ঘটলো, এইটা ইটালিতে বা ইউরোপে যে কাজ আছে এই জিনিসটার কিন্তু বিরুদ্ধে ঘটলো। সো এইটা নিয়ে আজকে আলাপ করব বিস্তারিত, যে আসলে কাজ কতটা কঠিন আবার কতটা সহজ ইউরোপে, সেটা নিয়ে কথা বলবো। এই যে ছেলেটা মারা গেল, সে হয়তোবা 20 থেকে 25 লাখ টাকা ঋণ করে আসছে। আসার পরে যেটা প্রথম সমস্যা হয় সেটা হলো, ইটালিতে আপনি যদি ভাষা না জানেন আপনি কোনো কাজে ঢুকতেই পারবেন না। অর্থাৎ আপনারা যদি ডাইনে যাইতে বললে আপনি বামে যান, তাহলে তো আপনাকে দিয়ে কীভাবে কোম্পানি কাজ করাবে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো ইউরোপিয়ানরা, বিশেষ করে আমি ইটালির কথা বলতে পারি, তারা ইংরেজিটা পছন্দ করে না। ইংরেজি জানে কিন্তু আমাদের মতো মূর্খ না। আমরা যেমন হচ্ছে যে রাস্তায় অপরিচিত একজন মানুষের সাথে পরিচয় হইলে 10টা ইংরেজি বলে আমরা যে যাতে উঠতে চাই, এইটা এখানে করতে গেলে ওরা হাসে। ওরা ইংরেজি জানে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইংরেজি শিখছে, বাট ও ওইটা কেন বলবে? ওর তো মাতৃভাষা আছে, ও ওই ভাষায় কথা বলবে। সো প্রথম যে সমস্যা হয়, একজন যুবক নতুন ইটালিতে আসলে সে ভাষা জানে না। এই ভাষা শিখতে ডিপেন্ড করে অনেকে, যারা স্মার্ট ছেলেপেলে, যারা বুদ্ধিমান, তারা অনেকে বাংলাদেশে যখন তার ভিসা প্রসেসিং হয় তখনই সে ভাষা শিখে। কিন্তু এদের সংখ্যা খুবই কম। বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয় যে তারা ভাষা শিখে আসে না, এখানে আসার পরেও তারা ভাষা শিখতে চায় না, যার কারণে সে কাজে ঢুকতে পারে না। ওইদিকে একজন মানুষ এখানে থাকতে গেলে প্রতি মাসে তার বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকা খরচ। আর যদি কমায়া বলি তাও একজন মানুষের যদি আপনি 400 ইউরো হিসাব করেন, তাতেও 60 থেকে 70 হাজার টাকা। সো আপনি যদি কাজ না করেন, আপনাকে তো এখানে কেউ ফ্রি খাওয়াবে না। সো আপনি ধরেন 25 লাখ টাকা খরচ করে আসছেন, তারপরে আপনার খাবারের টাকা জোগাড় করতে পারতেছেন না, তখন তো আপনি ফ্রাস্ট্রেশনে পড়বেন। এবার আসলাম, আপনি একটা কাজে ঢুকলেন, কাজে ঢোকার পরে আপনাকে কন্ট্রাক্ট করবে হচ্ছে 7 দিনের, অর্থাৎ 7 দিনের পরে আপনাকে কাজ থেকে বাদ দিয়ে দিবে। কেন বাদ দিয়ে দিবে? তারা 7 দিন দেখবে যে আপনি কতটা স্পিডে কাজ করতে পারেন। আমাকে দেখতেছেন যে এখানে বৈশা আছি, বৈশা গল্প করতেছি, সবার কাজ কিন্তু এরকম না। এই ধরনের কাজ খুবই রেয়ার, হয়তো বা 10,000-এ একজন মানুষ এরকম কাজ করার সুযোগ পায়। আমি পাইছি, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে রহম করছেন। সো একটা কাজে ঢোকার পর নর্মালি আমাদের যে বডির স্পিড, এটা ইটালিয়ানদের মতো ফাস্ট না। আমরা ছোটোবেলা থেকে এত স্পিডি কাজ করে অভ্যস্ত না। শরীরের স্পিডের সাথে আমরা কুলায় উঠতে পারি না, কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই আমরা রিকশায় চড়ছি, অটোতে চড়ছি, হাঁটার অভ্যাস আমাদের নাই। বিপরীত দিকে এরা ছোটোবেলা থেকেই এরা বাসে চড়ছে, এরা রেল স্টেশনে গেছে, সেটার জন্য তাদেরকে হাঁটতে হয়েছে, কারণ তাদের ঘর থেকে বেরোলেই কিন্তু রিকশা, অটো নাই। সো যার কারণে তাদের শরীর অটোমেটিক্যালি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কারণে শরীর অ্যাক্টিভ থাকে। ওই তুলনায় আমরা পারফর্ম করতে পারি না। যার কারণে যেটা হয় যে আপনি 1 সপ্তাহ কাজ করার পরে আপনি রিজেক্ট খাইছেন, আপনাকে বাদ দিয়ে দিছে। আপনি আবার অনেক জায়গায়, অনেক এজেন্সিতে ঘোরাঘুরির পরে আবার একটা কাজ পাইছেন, সেটা 10 দিন করার পর আপনাকে আবার বাদ দিয়ে দিছে। ওইদিকে আপনার বাড়িতে টাকার চাপ, তারপরে হচ্ছে যে আপনি এইখানে যা কাজ করতেছেন, এই কাজ করে নিজের খরচ যোগাইতে পারতেছেন না। তাহলে আপনি এবার একটু নিজেকে ওই জায়গায় নিয়ে বসান। ওই যুবক যে আত্মহত্যা করছে, তার যে স্বপ্ন ছিল, তার যে এক্সপেকটেশন ছিল, সেটার সাথে তো খাপ খাইতেছে না। সো তার মেন্টাল সিচুয়েশনটা কি হইতে পারে? তো এই জন্য মূলত ইউরোপের বিষয়ে মানুষ আসলে ঝেড়ে কাশে না। আমরা দেখি ইউরোপে একটা বাইক আছে একজনের, আবার একটা গাড়ি আছে, আবার এক সুন্দর একটা বাসা আছে। কিন্তু এই জায়গায় আসার আগে
তাকে কতটুকু কাঠ খড় পুরাইতে হয়েছে এটা কিন্তু সে বলে না, আপনারাও জানেন না। তো যার কারণে ইউরোপে প্রত্যেক ব্যক্তি যে আসছে তারপর একটা ভালো কাজ পাইছে, একটা ভালো কাজ পাওয়ার জন্য তাকে 8টা 10টা কাজ চেঞ্জ করার পরে একটা কাজ স্থায়ী কাজ হয়। এটাকে বলে ইনডিটারমিনাতো। এই কাজটা হইলে আপনি চাইলে ব্যাংক লোন নেওয়া, ওইটা হালাল হারামের বিষয় আছে, আপনি গাড়ি কিনতে পারবেন, আপনি বাসা কিনতে পারবেন, কিন্তু ওই জায়গায় যাওয়া পর্যন্ত মানুষের অনেক কাঠখড় পোড়াইতে হয়। কারোর ক্ষেত্রে 3 বছর, কারোর ক্ষেত্রে 4 বছর সময় লাগে ওইরকম একটা কাজ পাইতে। আমাকে এখন যে কাজটা করতে দেখতেছেন, এর আগে আমি আরও বেশ কিছু কাজ করছি এবং সেই কাজগুলো আমার সাথে স্যুট করে নাই, এবং সেগুলো আমি কোনো কোনো কাজ আমি ছাড়ছি, কোনো কোনো কাজ আমাকে ছাড়ছে। তো এইটা হচ্ছে একটা রিয়ালিটি যে ইউরোপে একটা ভালো কাজ, ইউরোপে কাজ আছে প্রচুর, ইউরোপে প্রচুর কাজের লোকের চাহিদা আছে, বাট যেই কোম্পানির লোক দরকার সেই কোম্পানির যে আপনাকে পছন্দ হবে তার কি গ্যারান্টি? যার কারণে ইউরোপে কাজের অভাব না থাকা সত্ত্বেও আপনি একটা ভালো কাজ পাইতে আপনাকে বেগ পাইতে হবে। এবং এই জিনিসটাই হচ্ছে ওই ছেলেটার সাথে। হ্যাঁ, এখন কিছু ডিফারেন্ট কেসেস আছে, যেমন আমার ক্ষেত্রে আমার এখানে আত্মীয় স্বজন আছে, মামু খালু আছে। আপনার যদি এরকম কেউ থাকে, ধরেন আপনার বড় ভাই আছে, উনি কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। দেখা গেল আপনার কাজ চলে গেছে, উনি বলতেছে যে ঠিক আছে তুই বাসায় থাক, খাওয়া দাওয়া কর, কোনো অসুবিধা নাই, তোরে যেহেতু আমি আনছি, তোর টাকা পয়সার চিন্তা নাই। বা আপনার বাবা আপনাকে এখানে আনছে, বা আপনার খুব ক্লোজ কোনো আত্মীয় আপনাকে এখানে আনছে যে আপনার প্রতি অত্যন্ত দয়ালু। এই রকম পরিস্থিতি যাদের ক্ষেত্রে হয় তারা একটু রিল্যাক্সড থাকতে পারে। বাট যারা ওই রকম ঋণ করে আসে, তাদের এবং ভাষা শেখার যোগ্যতা নাই, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার মতো যোগ্যতা নাই, এইরকম মানুষগুলি বেশি বিপদে পড়ে। এবং আমাদের বাংলাদেশি যুবক যারা হচ্ছে নদী পথে আসে, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুবই কম থাকে। এখানে ইউরোপে আপনাকে শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফটর ফটর করলে হবে না, আপনাকে এখানে ফিজিক্যালিও ফিট হইতে হবে, আপনাকে কষ্ট সহিঞ্চু হইতে হবে, চতুর্মুখী যোগ্যতা কিন্তু আপনার এখানে থাকতে হবে যদি আপনি এখানে সেট হইতে চান, আপনি এখানে রেসে আগে যেতে চান। সো সব কিছু মিলে মানুষের মানে সব দিক একসাথে করা একজন মানুষের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। আপনার কোনো যোগ্যতাই আপনি ফেলে দিতে পারবেন না। আপনাকে যেমন ফিজিক্যালি স্ট্রং হইতে হবে, মেন্টালিও আপনাকে স্ট্রং হইতে হবে, আপনাকে দ্রুত ভাষা শিখতে হবে, দ্রুত কালচারের সাথে অ্যাডজাস্ট করতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। তো সব কিছু করে সব কিছু কোলায় ওঠা আসলে সবার পক্ষে হয়ে ওঠে না। ফলে অনেকের ক্ষেত্রে এরকম এরকম অ্যাক্সিডেন্ট খুব একটা হয় না। হয়তোবা যেই ভাইয়ের ক্ষেত্রে এরকম হয়েছে সে অনেক বেশি ডিপ্রেস ছিল। আরেকটা বড় কারণ আছে, সেটা হলো ফ্যামিলি প্রেশার। আমি মনে করি কাজের টেনশনে মানুষ মারা যায় না, ফ্যামিলি প্রেশারের কারণে মানুষ মারা যায়। কারণ আমি এখানে দেখছি অযথাই আপনার বাবার হচ্ছে জায়গার লোভ, সে আপনারে বলে ওই জায়গাটা কিনতে হবে রে, টাকা পাঠা। মানে এই যে একটা এক্সট্রা প্রেশার আপনি ছেলেটার উপরে দিতেছেন, বা কোনো স্ত্রী তার স্বামীর উপরে দিতেছে, এই যে এক্সট্রা লোড, এই লোডগুলি নিতে যায় কিন্তু মানুষ অনেক সময় স্ট্রোক করে, বা হচ্ছে যে এই ভাইটা আত্মহত্যা করছে। সো এটা খুব জরুরি যে আপনার যে ছেলে বা সন্তান বা আপনার স্বামী বা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা, যার উপরে আপনি প্রেশার দিতেছেন, আপনি তো ইউটিউবে দেখছেন যে ফ্যান্সি লাইফ স্টাইল, গুচ্চের গেঞ্জি পরতেছে, আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ঘুরতেছে, আবার এইরকম র্যাবনের চশমা পরতেছে। এইগুলো দেখে আপনি তো অস্থির হয়ে যেতেছেন, কিন্তু যে চশমা পড়তেছে সে জানে, সে বুঝে যে এইটার জন্য তার কতটুকু পরিশ্রম করতে হয়েছে বা হবে। সো এই ছিল বিষয়। ইউরোপে কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজের লোকের চাহিদা আছে, বাট যেই কাজের জন্য দাতরে দিলা বড়, আপনার এমপ্লয়ার যেমন লোক খুঁজতেছে ওই রকম লোক আপনি হবেন কি না, সেটা কিন্তু একটা বিষয় আছে। আর একটা সবচেয়ে সহজ কাজ হইল 8 ঘন্টা কিন্তু আপনাকে দাঁড়ায় ডিউটি করতে হবে, অনেক ক্ষেত্রে দৌড়ায় ডিউটি করতে হবে, অনেক ক্ষেত্রে একেবারে কুজো হয়ে বসে ডিউটি করতে হবে, ক্ষেতের থেকে মরিচ তুলতে হবে, বিভিন্ন রকম কাজ আছে।
যেই কাজগুলো করার জন্য আমাদের বডি অ্যাকচুয়ালি ফিট না, আমরা তো নবাব সলিমুল্লাহর বংশধর বেশিরভাগ ক্ষেত্রে। তো যার কারণে এইখানকার যে বাস্তবতা, এখানকার যেই ডিমান্ড, সেটা কিন্তু আমাদের বডি ফুলফিল করতে পারে না। সো যারা ইউরোপে আসবেন বা আসতে চান, তাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু একটা অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে যাইতে হবে। আপনি ওই মিডল ইস্টের যে পরিশ্রম, সেটা একরকম পরিশ্রম, ইউরোপের পরিশ্রমটা আরেক রকম। মিডল ইস্টে আপনাকে গরম সহ্য করতে হয়, ইউরোপে আপনাকে প্রচণ্ড শীত সহ্য করতে হয়। তো এই ছিল বিষয় যে যে এই ভাইটা কেন মারা গেল, ওইটা আমাদের জন্য শিক্ষণীয় হইতে পারে, এবং ওনার কারণটাও আমি মনে করি যে আমাদের সামনে আসা দরকার। অ্যাকচুয়ালি কী কারণে তিনি মারা গেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার ভুল ত্রুটি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। যেহেতু মুসলমান, তার জন্য দোয়া করা যায়, বাট সে যে ভুলটা করছে এটা শরীয়র দৃষ্টিতে অনেক বড় গুনাহ। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আগামীকাল থেকে কিন্তু আশুরার রোজা শুরু হইতেছে। আশুরার রোজা অনেক সোয়াবের কাজ, আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব রাখার জন্য। যদিও অনেক গরম, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।